আমার বস বলেছেন কেন কোরআনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই এবং কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে কিছু বলা হয়নি, কারণ এখন এআই খুব বিপজ্জনক হয়ে গেছে। এটি অনেক কিছু করতে পারে, যে কোনো কিছু সিদ্ধান্তও নিতে পারে। আমার বস এ ব্যাপারে খুব কৌতূহলী। ধন্যবাদ। আপনার বসকে বলুন, কোরআন কোনো সায়েন্সের বই নয়। SCIENCE। যদি কোরআন সায়েন্সের বই হতো তবে এটি বিশালাকারের হতো। এই যে ভবনটি দেখছেন, এর ভেতরে যত বই রাখা সম্ভব সব বই মিলেও এর সমান হতো না। যদি কোরআন বিজ্ঞানের বই হতো আর এতে সব বৈজ্ঞানিক তথ্য উল্লেখ করা থাকতো, তাহলে কোরআন এতটা বিশাল হয়ে যেত যে আপনি কোনোদিনও তা পড়ে শেষ করতে পারতেন না। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ ডক্টর। কোরআন কোনো সায়েন্সের বই নয়। সায়েন্স, আপনি যদি জিজ্ঞাসা করেন কোরআনে কি লেখা আছে 2 আর 2 মিলে 4 হয়, না, কোরআন কোনো সায়েন্সের বই নয়। এটি নিদর্শনের বই। SIGNS। তাই আমাদের দেখতে হবে কোরআনে যা কিছু বলা হয়েছে তা যেন ভুল না হয়। যদি আপনি মনে করেন যে কোরআনের সব কিছুই উল্লেখ থাকা উচিত, তাহলে ভাবুন তো বিজ্ঞানে কত হাজার হাজার PhD আছে, ডক্টর, ইঞ্জিনিয়ার, হার্ট স্পেশালিস্ট, ব্রেন স্পেশালিস্ট। এই সব কিছু যদি কোরআনে লেখা হতো আর আপনি তা পড়া শুরু করতেন, তাহলে আপনার পুরো জীবনেও তা শেষ করতে পারতেন না। ঠিক না বেঠিক? সুতরাং কোরআনে বিজ্ঞানের সব কিছু উল্লেখ নেই, দয়া করে ভুল বুঝবেন না। কিন্তু কোরআনে যা কিছু বলা হয়েছে তার কোনোটিই ভুল নয়। যদি কোরআনে এমন কোনো বৈজ্ঞানিক তত্ত্ব থাকে যা ভুল প্রমাণিত হয়, তবে তা আল্লাহর পক্ষ থেকে হতে পারে না।